কাতলা মাছের ঝোল তো অনেক খেয়েছেন, একবার এভাবে আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখুন, সম্পূর্ণ ভিন্ন টাইপের টেস্ট হয়, এত সুন্দর খেতে হয় আপনি বারবার খেতে চাইবেন। চলুন বানিয়ে ফেলি আজকে এই রেসিপিটি। মিশিয়ে নিয়ে নেবো কিছু ধনেপাতা কুচি, টমেটো কুচি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 1 কোয়া আদা আর রসুন, আর দিয়ে দেবো 50 টক দই, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। মিক্স করে নেবো, কিছু মশলা বেটে নেবো, জিরে নিয়ে নেবো, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, একটু আপনারা গুঁড়ো মশলা ইউজ করতে পারেন, বাট আমি এখানে বেটে ইউজ করলাম। নিয়ে নেবো এবার কড়াইয়ের তেল, সরিষার তেল নিয়ে দিয়েছি অল্প করে লবণ, মাছগুলো ভেজে নেবো। লবণটা দেওয়ার কারণ হলো মাছগুলো এই কোঁড়ার গায়ে লেগে যাবে না, এই জন্য উপরে ফার্স্ট একটু লবণ ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন মাছগুলো আর কোঁড়ার গায়ে লেগে যাবে না। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, এরকম লাল লাল করে ভেজে নেবো, নিয়ে এক এক করে মাছগুলো তুলে নেবো। আমরা টোটাল 5টা মাছ নিয়েছি, 5 পিস মাছ, এখানে 2টো পাটে মাছগুলো ভেজে নেবো। বাকি মাছগুলো দিয়ে আমরা ভেজে নেবো, ভেজে তুলে নেবো। তারপর ওই মাছ ভেজা তেলে আলুগুলো দিয়ে দেবো, উপর থেকে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আলুগুলোকে ভেজে নেব। এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আলুগুলোকে ভেজে তুলে নেব। মাছ ভাজা আলু ভাজা রেডি। এবার ওই তেলে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরে আর অল্প গোটা কালো জিরে, দিয়ে ভালো করে একবার ভেজে নেব। নিয়ে তারপর দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো তারপরে গোটা বাটা মশলাটা, জিরে ধনে গোলমরিচের বাটা মশলাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। তারপর সেই আগে বাটা মশলাটা যেটা করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো উপর থেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো অল্প চিনি, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে কষিয়ে নিই। যখন দেখবেন তেল ছেড়ে আসছে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে নেব। এবার আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন, জল দিয়ে আলুগুলোকে 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর দিয়ে দেবো মাছগুলি এক এক করে। মাছগুলিকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ভালো করে 5 মিনিট সেদ্ধ করে নেব। দেখে নেব 5 মিনিট সেদ্ধ করে দেখে নেবো আলু সেদ্ধ হয়ে গেছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেলেই রেডি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর একটু স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা, 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে স্বাদটা আরও বাড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তাহলে বানিয়ে ফেলুন সম্পূর্ণ ডিফারেন্ট টেস্টের আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দারুণ টেস্টি আর ডেলিশিয়াস খেতে হয়, একবার বানিয়ে খেয়ে দেখুন না, বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে কাতলা মাছের ঝোল খেতে। আমি তো আর থাকতে পারলাম না, ভাত দিয়ে একটু মাখিয়ে খেয়েই ফেললাম। ডেলিশিয়াস টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। আপনারাও বানিয়ে ফেলুন এইভাবে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আরও এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিন। ধন্যবাদ।